আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুবই কঠিন এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টা হচ্ছে দর্শন। আসলে বহুদিন থেকে আমার মনের মধ্যে একটা প্রশ্ন আসছে যে আজ থেকে কয়েক বছর আগে, ১০ বছর, ১৫ বছর আগে বা ৫ বছর আগে এরকম কিন্তু দর্শন হতো না। হঠাৎ করে গত কয়েক বছর থেকে এভাবে দর্শনের পরিমাণ বাড়ার কারণ কী? তো এই কারণগুলো কী আর এটার জন্য দায়ী কে? ওই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো দর্শনের কারণগুলো আমি বিস্তারিত একে একে আলোচনা করব বা আমাদের দর্শনের পরিমাণ কেন বেড়ে গেছে ওটা নিয়ে। প্রথম কারণ হিসেবে আমি যেটা দেখছি সেটা হচ্ছে জনসচেতনতা ও প্রতিবেদন বৃদ্ধি, ইনক্রিজড অ্যাওয়ারনেস। মানে হচ্ছে আগের তুলনায় মানুষ অনেক সচেতন হয়েছে। আগে মানুষ ভয়ে কথা বলতে পারতো না দর্শনের বিরুদ্ধে, কেউ ভয়ে পুলিশের কাছে যেত না। এরকম একটা ভয় থাকতো যে এগুলো প্রকাশ হলে আমার মেয়ের বিয়ে হবে কিনা বা সমাজে আমরা ছোট হয়ে যাবে। এই ভয়গুলো এখন আর মানুষের মনে ওইভাবে কাজ করে না। মানুষ এখন প্রতিবাদী হয়েছে, মানুষ এখন আপডেট হয়েছে। তাছাড়া সংবাদ মাধ্যমে সংবাদের আর সাংবাদিকদের সংখ্যা বেড়েছে। মানুষ এখন এগুলো বেশি বেশি নিউজ হচ্ছে, যার কারণে আমরা সহজেই বিষয়গুলো জানতে পারছি। আগেও হয়তো দর্শন, কিন্তু আগে আমাদের কান পর্যন্ত আসতো না। এখন আমরা খুব সহজে এগুলো সারা দেশ জুড়ে ছড়িয়ে যায়। দ্বিতীয় কারণ হিসাবে আমরা দেখতে পারি সামাজিক অবক্ষয় ও পারিবারিক শিক্ষা। আসলে পরিবারগুলোর মধ্যে আগের মতো ওইরকম বন্ডিং নেই, যার কারণে বাচ্চারা পরিবার থেকে, সমাজ থেকে আগের মতো শিক্ষা পায় না। এখন আর বাচ্চাদের চোখে চোখ রেখে কথা বলা হয় না, বাচ্চাদেরকে সময় দেওয়া হয় না, পারিবারিক ও মানবিক শিক্ষা দেওয়া হয় না। ইভেন সমাজ থেকেও পারিবারিক বাচ্চারা ওইরকম শিক্ষা পায় না, কারণ এখনকার বাচ্চাদেরকে আগের মতো সামাজিক ব্যবহার শাসন করা যায় না। সো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আর এইসব দর্শন বা এরকম যে অপরাধগুলো আছে, এর জন্য এই সামাজিক এবং পারিবারিক যে শিক্ষাটা, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তারপর আমরা দেখতে পাই ইন্টারনেট ও পর্নোগ্রাফির অপব্যবহার। বর্তমানে বেশিরভাগ যুব সমাজে পর্নোগ্রাফির নেশায় আসক্ত। ইভেন তারা ওইখানের মধ্যে যে বিকৃত যৌনাচার যেগুলো দেখে আর কি, তারা ওইগুলা তাদের বাস্তবিক রূপও ওইগুলো ধারণ করে, তারা ওইগুলাই বাস্তবিক রূপে ফেলতে চায়। তাছাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এগুলোতে রিলসের মাধ্যমে নারীদেরকে যেভাবে পণ্য হিসেবে দেখানো হচ্ছে, খোলামেলা অবস্থা দেখানো হচ্ছে, তার কারণে তারা মানসিকভাবে আসক্ত হচ্ছে। তো নারীদেরকে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে পণ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে। এতে করে এইসব যুব সমাজের মাথার মধ্যে ওইভাবে নারীদেরকে মনে হয় যে নারীদের আসলে কিছুই না, নারীরা শুধু ভোগের বস্তু, এরকম একটা মনোভাব তৈরি হতে পারে। তো ইন্টারনেট অ্যান্ড পর্নোগ্রাফি সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে যে দর্শন ইনক্রিজ হওয়ার পিছনে। পরবর্তী যদি আমরা দেখতে পাই আইনের শিথিলতা ও বিচারহীনতা। আসলে দর্শনের বিচার কি হয় শুধু বাংলাদেশে না, উপমহাদেশে দর্শনের বিচার কিভাবে হয়? প্রথমত হচ্ছে খুবই দীর্ঘতিতে বিচার হয়, আর ঠিকমতো পুলিশে ওইভাবে অ্যাকশন নেয় না। বা এটা শুধু বাংলাদেশ না, উপমহাদেশের সবগুলোতে। তাছাড়া যদি কোনো প্রভাবশালী ব্যক্তি হয়, আর যদি কোনো প্রভাবশালী রাজনৈতিক দল বা কোনো ব্যক্তিত্ব হয়, তাহলে তার কোনো কথাই নেই। তাহলে হয়তো উল্টা যে দর্শন যে নারীকে করা হয় ওর উপরে দোষ চাপানো হয়, ওইভাবে বিচার হয় না, যার কারণে আরও বেশি ওই দর্শনের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো আইনের শিথিলতা আমাদের এই দর্শন বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণভাবে দায়ী। ওই যেটা বলছিলাম ওইটার সাথে এটাও কানেক্টেড, রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়া। মানে দর্শক যদি কোনো রাজনৈতিক ব্যক্তি হয়, কোনো বড় মাপের ব্যক্তি হয়, বা প্রশাসনিকের সাথে কোনো গুড রিলেশন হয়, তাহলে তার বিচার শিথিল হয়ে যায়। তখন কি হয়? তখন দর্শকের পরিবর্তে উল্টা যে দর্শনের শিকার যে ভিকটিম, তাকে ব্লেম করা হয়। তো এটার জন্য আসলে দর্শকের থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হয় যে দর্শনের শিকার হয়েছে, যে আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো পরবর্তী টপিক হচ্ছে নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি। আসলে দর্শন হওয়ার পরে আমরা কি বলি? দর্শন হওয়ার পরে আমরা এরকম চিন্তা ভাবনা করি, আসলে মেয়েটা কি করছিল, বা এত রাত্রে 8টা 9টার পরে মেয়েটা বাইরে কি করে? তো আমরা আসলে দর্শককে এই প্রশ্নগুলো না করি, আমরা যে দর্শনের শিকার হয়েছে আমরা তাদেরকে এই ধরনের প্রশ্ন করি। তো এই প্রশ্নগুলিতে যে দর্শনের শিকার হয়েছে তাদেরকে আরও দুর্বল করে দেয় এবং দর্শকরা আরও বেশি সাহস পায়। তো আমাদের এসব দৃষ্টিভঙ্গি বদলানো এখন খুবই জরুরি হয়ে গিয়েছে। পরবর্তী টপিক হচ্ছে নারীদের কর্মক্ষেত্র বৃদ্ধি কিন্তু নিরাপত্তা অনিশ্চয়তা। আমাদের নারীরা এখন আর ঘরে বেশি নেই পূর্বের তুলনায়। আজ থেকে 5, 7, 10 বছরের পূর্বের তুলনায় এখন নারীরা সব ধরনের ক্ষেত্রে নারীদের অবদান রাখছে। নারীরা ডাক্তার, নারীরা ইঞ্জিনিয়ার, নারীরা শিক্ষক, সব ক্ষেত্রে। কিন্তু ওই হিসাবে নারীদের নিরাপত্তা নিশ্চিত হয়নি। কর্মক্ষেত্রে তারা হেনস্থা হচ্ছে। তারপরে যেখানে পাবলিক ট্রান্সপোর্ট, যেটা বাসে বা ওইখানে তারা যৌন নির্যাতন শিকার হচ্ছে। এবং কি রাতের নাইট শিফট করলে ওখানেও তারা নির্যাতনের শিকার হচ্ছে। তো আসলে আমাদের সমাজটা এখনো ওইটার জন্য প্রস্তুত হয়নি, যে নারীদের কর্মক্ষেত্র বেড়েছে কিন্তু নারীদের ওইভাবে আমরা নিরাপত্তার ব্যবস্থা এখন পর্যন্ত করতে পারিনি। পরবর্তী টপিক হচ্ছে মানবিক শিক্ষা ও যৌন শিক্ষার অভাব।
আসলে স্কুল কলেজগুলোতে এখন ওইভাবে শিক্ষা দিতে মানে ওইভাবে হ্যাঁ আগের থেকে তুলনায় ওই যৌন শিক্ষা নিয়ে অনেক টপিক তারা রাখে পাঠ্যপুস্তকগুলোতে, কিন্তু আরও বেশি করতে হবে। কারণ এখনও বাচ্চারা আসলে ওই সিদ্ধান্তহীনতায় ভুগে, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। মেয়েরা এখনও জানে না কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ। তো এইসব যৌন শিক্ষার বিষয়ে আরও বেশি গুরুত্ব দিতে হবে, তাহলেই হয়তো তারা বুঝবে যে আসলে কোনটা ভালো কোনটা মন্দ। ছেলেরাও বুঝবে যে কোনটা উচিত কোনটা অনুচিত। মাদকাসক্তি ও বেকারত্ব। মাদকাসক্তি এবং বেকারত্ব দুইটাই মানুষকে মানসিকভাবে অসুস্থ করে তোলে। আর এই দুই কারণে মানুষ জানে না যে কি করবে, হয়তো মানুষ অনেক সময় সিদ্ধান্তহীনতা ভোগে এবং কি সাইকো হয়ে যায়। তো এই কারণগুলোর কারণে মানুষের ওই ধরনের অপরাধগুলো, মাদক, তারপর ধর্ষণ বা যৌন নির্যাতন, এই বেকারত্ব এবং মাদকাসক্তির কারণে মানুষ ওইসব কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে যাচ্ছে। তো কারণগুলো তো বুঝলাম, আসলে সমাধান কি? সমাধান কি আছে? জি, সমাধান আছে। সমাধান হলো আমাদের বিচার ব্যবস্থা আরও কঠোর করতে হবে, দ্রুত যাতে দর্শনের বিচার হয় সেটা নিশ্চিত করতে হবে, শিশুদের মানবিক ও যৌন শিক্ষা দিতে হবে, তারপর পরিবারের মধ্যে ভালোবাসা বোঝাপড়া সৃষ্টি করতে হবে, বাচ্চাদেরকে সময় দিতে হবে, আপনার বাচ্চাদেরকে মানবিক ও পারিবারিক শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। তারপরে নারীর প্রতি সম্মান এবং নারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, যাতে কোনো নারী নিরাপত্তাহীনতা না ভোগে। সোশ্যাল মিডিয়ার কন্টেন্টগুলোকে আপনার রেগুলেশন করতে হবে। সোশ্যাল মিডিয়াতে যাতে নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করে কোনো রিলস বা ভিডিও ভাইরাল না করতে পারে, নারীদেরকে অসম্মানজনক যাতে অ্যাডাল্ট কোনো কিছু যাতে সোশ্যাল মিডিয়া পোস্ট না করতে পারে। সবচেয়ে জরুরি হচ্ছে আমাদের সচেতনতা। আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। আমাদের চুপ থাকা যাবে না, প্রতিবাদ করতে হবে। আমরা যদি চুপ থাকি তাহলে আমরা দর্শনকারীর পক্ষেই যদি আমরা চুপ থাকি আমরা দর্শন, কারণ যদি আমরা বদলাই তাহলে সমাজ বদলে যাবে। তো সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার কথাগুলো শোনার জন্য। আশা করি আমি নিজে ক্লিয়ার হয়েছি যে আসলে দর্শনের পরিমাণ কেন ইনক্রিজ করছে গত কয়েক বছরে। তো যারা আমার মতো এই কনফিউশনে ছিলেন এতদিন, আশা করি আপনাদের কনফিউশনটা কেটে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।